নমস্কার, চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সন্দীপ। আরো একটা নতুন ভিডিও, আরো একটা নতুন জার্নি। এমন সময় ভিডিওটা আপলোড করছি যে তখন ট্রাভেল ব্লগারদের অস্তিত্বের সংকট। যদিও বললাম অস্তিত্বের সংকট, কিন্তু না, আমরা বেঁচে থাকবো, আমরা মাথা উঁচু করে কাজ করব। আমরা যারা ট্রাভেল ব্লগ করি, আমরা আগেও কাজ করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। আমার এবং আমার মেয়ের আজকের জার্নি দিল্লি থেকে অবশ্যই যাব হিমাচল। দিল্লিতে 2 দিন থাকবো, তারপর যাব হিমাচল। সব ভিডিও আসবে আপনাদের সামনে। আমাদের দুজনেরই প্রথম বিমান যাত্রা, বলতে কোনো লজ্জা নেই। আমার বাড়ি থেকে উল্টোডাঙ্গা পেরিয়ে লেকটাউন পেরিয়ে চলে এলাম বিমানবন্দর। ডিপার্চার 1A 1B গেটের সামনে। এখন দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমার মতো যারা প্রথম যাত্রা করছেন বিমানে, তাদের জন্য কিছু ইনফরমেশন এই ভিডিওতে শেয়ার করলাম। এয়ারপোর্টে তো এলেন, ঢুকবেন কিভাবে? প্রথম পদক্ষেপ, সিআইএসএফ আপনাকে আটকাবে। আপনার মোবাইলে অথবা প্রিন্ট আউটে আপনার বিমানের টিকিটের কপি দেখাতে হবে এবং তার সঙ্গে আইডি কার্ড। এই সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হবে। ভেতরে প্রবেশ করার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনার যে বিমানের টিকিট কাটা, সেই বিমানের কাউন্টারের সামনে আপনাকে যেতে হবে লাগেজ ড্রপ করার জন্য। সাধারণত চেক ইন লাগেজে 15 কেজি পার পার্সন, আর কেবিন লাগেজে 7 কেজি পার পার্সন, এটা মাথায় রাখবেন। আমাদের টিকিট ছিল এয়ার ইন্ডিয়া। আমি খুঁজে খুঁজে এই এয়ার ইন্ডিয়া কাউন্টারের সামনে এলাম, 12 নম্বর কাউন্টার। লাগেজ ড্রপ করার পর আপনি বোর্ডিং পাস পাবেন। আইডি বোর্ডিং পাস পেয়ে গেলাম। আমাদের গেট নাম্বার 20। আমাদের বোর্ডিং স্টার্ট হবে 3:15। সিট নাম্বার 25-এর A আর 25-এর B। এর মধ্যে একটা উইন্ডো সিট আছে, ফ্রি অফ কস্টে। বোর্ডিং পাস তো পেয়ে গেলাম, এবার যাব সিকিউরিটি চেকিং। সিকিউরিটি চেক হবে এখানে। এইখানে হচ্ছে এয়ার ইন্ডিয়া কাউন্টার, আর এদিকে সব অন্যান্য ইন্ডিগো আছে, স্পাইস জেট আছে, সব কিছু আছে। এখানে ওয়াশরুমও আছে। সিকিউরিটি চেকিংয়ে কোনো ভিডিও অ্যালাউ না, তাই ভিডিও করতেও পারে না। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে। সিকিউরিটি চেকিং একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে আপনার কেবিন লাগেজে যা যা জিনিস যাবে সব কিছু কিন্তু ট্রেতে রাখতে হবে। চলে এলো আমাদের এয়ার ইন্ডিয়া ফ্লাইট। একটা মনের ভেতরে টেনশন তো হচ্ছেই, প্রথম ফ্লাইট জার্নি। আপনার ফ্লাইট যখন যে সময় ছাড়বে তার 2 থেকে 2.5 ঘন্টা আগে অবশ্যই বিমানবন্দরে পৌঁছবেন, কারণ এই টোটাল কাজটা করতে বেশ খানিকক্ষণ সময় লাগে। সিকিউরিটি চেকিং এর পর আপনি ফ্রি হয়ে গেলেন, এবার আপনি ঘুরে বেড়ান হাতে সময় থাকলে। একটু ঘুরে বেড়ালাম, মেয়ে একটু কফি খেলো। একটা কফির দাম 380 টাকা, আর টু মাচ। আমি 2 চুমুক খেলাম। এই প্রথমবার যেহেতু বিমানবন্দরের ভেতরে ঢোকা, তাই একটু কৌতূহল বশত আমি ঘুরে বেড়ালাম। প্রচুর দোকান আছে, বিভিন্ন রকমের দোকান আছে। চলে এলাম ঘুরতে ঘুরতে স্মোকিং এরিয়া। হ্যাঁ, আরেকটা কথা, সিগারেট আপনারা ক্যারি করতে পারবেন, কিন্তু লাইটার এবং দেশলাই আপনি ক্যারি করতে পারবেন না প্লেনে। অনেকটা সময় কাটালাম বিমানবন্দরের ভেতরে। এসে দেখলাম 3:25 বেজে গেছে, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমরাও এগিয়ে চললাম। অবশেষে বিমানের ভেতরে প্রবেশ করলাম।
খুঁজে নিলাম আমাদের সিট 25A and 25B। বসার পর একটা জিনিস ফিল করতে পারলাম, আমার মতো একটু লম্বা মানুষের একটু বসতে অসুবিধেই হচ্ছে এই ইকোনমি ক্লাসে। মনের মধ্যে একটা টেনশন কাটাতে বিভিন্ন রকমের ম্যাগাজিন ইনস্ট্রাকশন পড়তে লাগলাম, আর তারই মধ্যে বিমান সেবিকা কিছু ইনফরমেশন আমাদের শেয়ার করলেন। কিছুক্ষণের মধ্যে টেক অফ করলো দিল্লিগামী এয়ার ইন্ডিয়া বিমান। জানলার দিকে মুখটা বাড়িয়ে দেখলাম পাখির চোখে কলকাতার বাড়িগুলোকে, আকাশ থেকে নিচের দিকে। কি অপূর্ব লাগছে দেখতে। তারও কিছুক্ষণ পর সব মিলিয়ে গেল, মেঘের মধ্যে দিয়ে আমরা চললাম দিল্লির দিকে। চারটে 15-তে আমাদের ফ্লাইট টেক অফ হয়েছে, 5টা 10 নাগাদ চলে এলো আমাদের খাবার। এয়ার ইন্ডিয়া ফ্লাইটে একটা সুবিধা আছে, ফ্রি অফ কস্টে আপনি খাবারটা পেয়ে যাবেন। যেহেতু বিকেলের ফ্লাইট তাই স্ন্যাক্সের আয়োজন ছিল, চাউমিন ছিল আর একটা কোপ্তা কারি ছিল। যাই হোক, খেতে ভালোই ছিল, আর একটা তার সঙ্গে পেস্টি ছিল, আর 100 ml একটা জলের বোতল। অ্যানাউন্সমেন্ট হলো দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করছে। এখন 6:05। সত্যি বলছি একটা কথা, সেটা হচ্ছে টেক অফ এবং ল্যান্ডে আমি কিছুই বুঝতে পারলাম না। আমি যে প্রথম বিমান যাত্রা করছি আজ, এতটাই স্মুথ এবং কমফোর্টেবল জার্নি এটা আমি ভাবতেও পারিনি। কি ঢোকাবি ব্যাগে? কিছু ঢোকাবি? 6:05 ল্যান্ড করলো ঠিক, কিন্তু
গেট খুলতে খুলতে প্রায় আরো 20 মিনিট, মানে 6:30 নাগাদ আমরা অ্যাকচুয়ালি প্লেন থেকে বেরোতে পারলাম। এসকালেটর দিয়ে নামছি, আমাদের লাগেজ আছে 4 নম্বর বেল্টে। এখন যাচ্ছি সেই 4 নম্বর বেল্টের দিকেই, লাগেজ নিয়ে আমরা চিত্তরঞ্জন পার্কের দিকে এগোবো। প্রথমে ভেবেছিলাম আমি মেট্রো করে যাব, তারপরে ভাবলাম না, চিত্তরঞ্জন পার্ক যাব, মেট্রো ঠিকঠাক হবে না, কারণ রাতও হয়েছে, 7:30 পৌনে 1টা বেজে গেছে। এই টোটাল কাজগুলো সারতে গাড়ি ধরে আমরা যাচ্ছি চিত্তরঞ্জন পার্ক, মানে ক্যাব ধরে আর কি। এয়ারপোর্ট থেকে ঘন্টাখানেক সময় লাগলো সিআর পার্কে আসছে। সিআর পার্ক 2, মার্কেট 2, দাশগুপ্ত অ্যাপার্টমেন্ট, সেখানেই আমাদের রাত্রিবাস আগামী 2 দিন। একদম চিত্তরঞ্জন পার্ক, যেখানে পুজো হয়, বাঙালিদের পুজো, ঠিক তার উল্টো দিকই হচ্ছে এই দাশগুপ্ত অ্যাপার্টমেন্ট, ব্লক H 1576। টোটাল 3টে ফ্লোর আছে, লিফট আছে, আমরা আছি ফার্স্ট ফ্লোরে, আর ওনাররা থাকেন গ্রাউন্ড ফ্লোরে। ফ্রেশ হয়ে মোটামুটি 10টা বেজে গেল। ডিনার করলাম, ভাত, চিকেন, ডাল, সবজি, পাঁপড় এবং দই। আগে থেকে বলে রেখেছিলাম, সেটা খেয়ে আজকে রাত্রিতে শুয়ে পড়ছি। দেখা হবে আগামীকাল সকালে। টাটা, গুড নাইট। Good morning from New Delhi. CR Park 2. এখন বাজে সকাল 6:10। কাল রাত্রে ঘুমটা ভালোই হয়েছে, ভালোই ঘুম হয়েছে। গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়লাম সিআর পার্ক, মার্কেট 2, আর ঠিক তার উল্টো দিকে এখন দাঁড়িয়ে আছি। 6:30 বাজে, আর দেখুন একবার, বিশাল একটা মাঠ, মার্কেট 2 এর ঠিক সামনে। প্রচুর বাচ্চা ছেলেরা খেলাধুলো করছে সকালবেলা, আর কিছু বয়স্ক মানুষ মর্নিং ওয়াকে করছে। দারুণ লাগলো, দারুণ। ঠিক কলকাতার মতো ভাইবটাই পেলাম এখানে এসে, দিল্লিতে। খেলার মাঠে মিনিট 15-20 সময় কাটিয়ে চলে এলাম একটা চা খেতে, গরম গরম একটা বিস্কিট আর একটা চা খেলাম। খেয়ে একটু মর্নিং ওয়াক করছি। কলকাতায় তো আর সম্ভব হয় না, বাইরে এসে একটু মর্নিং ওয়াক করতে ভালোই লাগে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো আজকে লোকাল সাইট সিন দিল্লির। ক্যাব বুক করে নিয়েছি 1700 টাকা 8 ঘন্টার জন্য। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি এই গেস্ট হাউস। হয়ে গেল মর্নিং ওয়াক, চলে এলাম আবার সিআর পার্ক 2 এর সামনে। এই ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী পর্বে দিল্লির সাইট সিন অবশ্যই দেখবেন। আজকের মতো টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।